ডেড যার অর্থ মৃত, ডেড বডি যার অর্থ মৃতদেহ। আচ্ছা, এই ডেড কথাটা শুধুমাত্র কি এই মৃত বা মৃতদেহ এই অর্থেই ব্যবহার হয়, নাকি আরও অন্য কোনো অর্থে বা আর অন্য কোনো ক্ষেত্রে এর ব্যবহার হয়? দেখো, এই ডেড কথাটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। আমরা যদি সেই ক্ষেত্রগুলো বা সেই অর্থগুলো জেনে যাই, তাহলে আমরা এই একটা ছোট্ট ওয়ার্ডকে সেই সব জায়গায় ব্যবহার করতে পারবো। ফলে আমাদের ওয়ার্ড স্টকের ঘাটতি বেশ কিছুটা কমে যাবে। এখন আমরা এরকমই দুটো ওয়ার্ড, ডেড এবং ফেয়ার, কীরকমভাবে বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন অর্থে ব্যবহার হয় তা দেখব। দেখো, প্রথমে আমি আসি ডেড। আমরা কোনো ল্যাঙ্গুয়েজ যা অবলুপ্ত হয়ে গেছে এটা বোঝাতে আমরা বলি আর ডেড ল্যাঙ্গুয়েজ, মানে অবসলিট, অর্থাৎ অবলুপ্ত কোনো ভাষা। আবার দেখো, সেন্টার এই কথাটার আগে আমরা যদি ডেড কথাটা বসিয়ে দিই, অর্থাৎ ডেড সেন্টার মানে এক্স্যাক্ট, অর্থাৎ সঠিক, এই অর্থে প্রকাশ করে। আবার আর ডেড লেটার এর অর্থ প্রাপক নেই এমন কোনো চিঠি বা কোনো জিনিস, অর্থাৎ আনডেলিভার্ড। আবার কালারের আগে ডেড বসিয়ে দাও, হয়ে যাবে ফ্যাকাসে, ডেড কালার, মানে পেল অর্থে বা ডাল অর্থে। আবার ডেড অফ নাইট মাঝরাতকে প্রকাশ করে, মিড নাইটকে। আবার ডেড স্যুট মানে একদম নির্ভুল, অ্যাকুরেট, এই অর্থ। ডেড স্টক যেটা বিক্রয় করার মতো নয়, অর্থাৎ বিক্রয়ের অযোগ্য, বিক্রির অযোগ্য, আনসেলেবল, আনসেলেবল, ওকে। আবার লসের আগে ডেড বসিয়ে দাও, ডেড লস, মানে সম্পূর্ণ। আবার এই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে আমরা আর ডেড স্টপ ব্যবহার করতে পারি, সেটাও কমপ্লিট বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। বা সাডেন হল্ট এই অর্থ প্রকাশ করতেও আমরা আর ডেড স্টপ বলতে পারি, হঠাৎ কোথাও থামা, আর ডেড স্টপ, ওকে। সাডেন হল্ট। না দেখার ভান করা এই অর্থে আমরা কাট সামওয়ান ডেড এটা ব্যবহার করতে পারি। আবার বিটের আগে ডেড বসালে সেটা হয় ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত, এই অর্থ। ডেড সিরিয়াস, ভেরি সিরিয়াস, অত্যন্ত সিরিয়াস আর কি। আবার এন্ডের আগে ডেড বসিয়ে দাও, ডেড এন্ড মানে শেষ প্রান্ত, একদম শেষ প্রান্তকে আমরা ডেড এন্ড বলতে পারবো। তাহলে এই ডেড কথাটা আমরা দেখলাম কত রকম অর্থে আমরা এর ব্যবহার করতে পারি। একইভাবে এবার দেখো ফেয়ার। দেখো ফেয়ার, কমপ্লেক্সানের আগে ফেয়ার বসিয়ে দাও। ফেয়ারনেস বিভিন্ন ক্রিম হয় না, দেখে সেখানে লেখা থাকে দেখবে ফেয়ার কমপ্লেক্সন, এরকম, অর্থাৎ ফর্সা, নট ডার্ক, এই অর্থ প্রকাশ করে। আবার ওয়েদারের আগে ফেয়ার বসিয়ে দাও, তার অর্থ হয়ে যায় সানি, একদম রৌদ্রোজ্জ্বল ওয়েদার। আবার ফেয়ার ওয়েদারের পরে যদি ফ্রেন্ড থাকে তখন আবার অর্থটা দেখো চেঞ্জ হয়ে যায়, খুব ভালো সময়ের বন্ধু আর কি, সুসময়ের বন্ধু, ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। প্লের আগে ফেয়ার বসিয়ে দাও, ফেয়ার প্লে, এই কথাটার সঙ্গে আমরা খুব পরিচিত, অর্থ জাস্টিস, ন্যায়নিষ্ঠ। প্রোগ্রেসের আগে ফেয়ার বসিয়ে দাও, স্যাটিসফ্যাক্টরি অর্থ প্রকাশ করবে, ফেয়ার প্রোগ্রেস, সন্তোষজনক। ফেয়ার সেক্স নারীকে মিন করে, ওমেন। আবার ফেয়ার জাজমেন্ট, দেখো ইম্পার্সিয়াল অর্থাৎ পক্ষপাতহীন, ফেয়ার জাজমেন্ট। আর ফেয়ার কপি যেটা পরিচ্ছন্ন, নিট, লেজিবল অ্যান্ড নিট, পরিচ্ছন্ন অর্থে আ ফেয়ার কপি। বা আ ফেয়ার কোয়েশ্চেন, এটা হচ্ছে রিজনেবল, যুক্তিসঙ্গত কোনো কথা আমরা বলতে বলি আ ফেয়ার কোয়েশ্চেন।
বাই ফেয়ার মিন্স অর্থাৎ সৎভাবে, অনেস্ট। দেখো আমরা এখানে দেখলাম ফেয়ার, ডেট। আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ইংরেজিতে কি এই দুটো ওয়ার্ডই এরকম আছে যাদেরকে এত রকমভাবে, যাদের অর্থ প্রকাশ করা যায়, এত রকমভাবে ব্যবহার করা যায় একটা ছোট ওয়ার্ডকে? না, ইংরেজিতে এরকম অসংখ্য ওয়ার্ড আছে যাদের অর্থ অনেক অনেক অর্থ প্রকাশ করে, অর্থাৎ বহু অর্থযুক্ত এরকম ইংরেজিতে অনেক শব্দ আছে। এদেরকে ইংরেজিতে পলিসেমি বলে। সেরকমই ডেট এবং ফেয়ার, এরা দুজন পলিসেমি। ওকে।